হাই ফ্রেন্ড, যারা মাইমিন সিং এর চা অনেক ভালো, তো মামারে বললাম একটা চা দিত, তো আমি একটা টি লেভার, আমি চা খাইতে অনেক ভালোবাসি। হাই ফ্রেন্ড, দুষ্টু মিষ্টি রোমান্টিক একটা টিকটক আইডি আমার। জীবনে অনেক বড় হইতে হইব, ভালো একটা বিয়া করতে হইব। টিকটক জুড়া অশ্লীলতা ছড়াছড়ি, পুরো টিকটকের ভিতরে এমন কোন মানুষ পাইবেন যে নাকি দিন আনে দিন খায় টাইপের ভিডিও বানায়, যে নাকি তার রেগুলার লাইফ স্টাইল তুলে ধরতেছে এবং তুলে ধরে আমাদের বাংলাদেশের ভিতর থেকে সেলিব্রিটি হয়ে গেছে। জি হ্যাঁ, আমাদের রিপন মিয়া। এই রিপন মিয়ার ভিতরে কোনো প্যাচগোছ নাই ভাই। উনি একবারে সহজা সরল একটা মানুষ, কোনো ধরনের এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখায় না। হ্যাঁ, যেভাবে উনি চলতেছে, যা ভাব দিয়ে খাইতেছে, যেভাবে উনি বানাইতেছে, নিজের মায়ের ভাষাতে কথা বলতেছে। লজ্জা বোধ করে না আপনারা আমার মতন যে নিজের মায়ের ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা আমরা কথা বলতে পারি? ওই ব্যক্তি কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি দেখায় না যে আমি এটা করলাম, আমি ওইটা করলাম, হ্যাঁ আমি আইফোন চালাইলাম, আমি অমুকটা চালাইলাম। এগুলি কোনো কিছু ওনার ভিডিওতে দেখবেন না। এই ব্যক্তিটা যা করতেছে সেই জিনিসটা আমাদের সমাজে কিন্তু খুবই প্রাধান্য, এবারে খুব সুনামের সাথে আমরা সবাই দেখতেছি কিভাবে উনি চলতেছে, কিভাবে উনি খাচ্ছে, কিভাবে ঘুম থেকে উঠতেছে, গোসল কেমনে করতেছে, গোসল কিভাবে করলে শীতের দিনে কতটা ভয়াবহ হইতে পারে, কতটা মানে ঠান্ডা লাগতে পারে, গ্রামের পরিবেশ, দিনে যখন উনি কাজে গেতেছে সেই কাজের ভিডিও দেখাচ্ছে, কাজ করে যখন আসতেছে সেটার ভিডিও দেখাচ্ছে। একটা গ্রামের মানুষের যে লাইফ স্টাইল, আমরা যা সাধারণত ছোটকালে বই খাতায় পড়ছেন না, যে মানুষজন, গ্রামের মানুষজন কি করে, একবারে সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় ঘুমাইতে চলে যায়, ওনাদের লাইফটা একবার সিম্পল। সেই সিম্পল লাইফটা, সেই একবার সাদা মাথা লাইফটা তুলে ধরার চেষ্টা করছে রিপন মিয়া। এই রিপন মিয়া কিন্তু আমাদের জন্য একটা জ্বলন্ত উদাহরণ। জি হ্যাঁ, এই রিপন মিয়া আমাদের জন্য একটা জ্বলন্ত উদাহরণ। এই ব্যক্তিটা, তার ভিতরে কোনো ধরনের প্যাচগোছ নাই। সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের জন্য কতটা বেশি মানে মূল্যায়ন করার মানে রাখে সেটা আমি বুঝাতে পারবো না হয়তো ভিডিওতে। কোন ধরনের মিথ্যা প্রশ্রয়, কোন ধরনের এক্সট্রাঅর্ডিনারি কিছু না দেখায়া, কোন ধরনের আর্টিফিশিয়াল কোনো কিছু না দেখায়া সে কিন্তু সুন্দর করে আমাদের সামনে তার লাইফটা তুলে ধরছে। অনেকে আছে না, দেখবেন কি এখনকার সময় যে ট্রেন্ডিংটা চলতেছে, একজন আরেকজনের পচায় ভিডিও করে, একজন আরেকজনের পচায় ভিডিও করে, আরেকজন আরেকজনের পচায় ভিডিও করে। একজন একটা ট্রেন্ডিং গানে নাচ দেয়, আরেকজন আরেকটা ট্রেন্ডিং গানে নাচ দেয়। হ্যাঁ, কেউ বুক ধুলায়, কেউ পেট ধুলায়, কেউ কি বলবো, মানে আমাদের মুখেও ভাষা আসে না এরকম, মানে কি বলুন, এক একজন এক এক ভাবে ভাইরাল হচ্ছে। কেউ কারো নামে বদনাম কইরা, কেউ কারো নামে সুনাম গায়া, কেউ কাউকে ফলো কইরা, কেউ কারো ফলোয়ার্স হইয়া, এমনটাই কিন্তু হয়ে যাচ্ছে বর্তমান সময়। কিন্তু এই রিপন মিয়া কিন্তু এমন একজন মানুষ যে কিনা কোনো ধরনের মিথ্যা আশ্রয়, মিথ্যা প্রশ্রয়ের কোনো ধরনের কিছুই নেয় নাই। সিম্পল মানুষ, সিম্পল ভাবে ভিডিও করতেছে, সিম্পল ভাবে ভিডিও করে আপলোড দিতেছে, বিভিন্ন মানুষের ভালোবাসা পাচ্ছে। এখনকার যে অশ্লীলতার যুগ আছে না, এই যে নাচ গানের যুগ, এই যে মনে করেন ফালতু গানা বাজনার যুগ, এই গানা বাজনার যুগে তার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার মতো একদম মানুষ, তার মতো একটা ইউটিউবার, টিকটকার পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। তিনি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছেন, তিনি আমাকে আঙ্গুল দিয়ে রাস্তা বলে দিতেছে যে দেখেন, যদি আপনি ভালো কোনো কিছু বলেন, ভালো কোনো ভিডিও করেন, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে অবশ্যই পছন্দ করবে। দুনিয়াটা বদলায় নাই ভাই, আমাদের চয়েসটা বদলে গেছে। আমরা মনে করি কি জানেন, আমরা হয়তো খারাপ কোনো কিছু করলেই ভাইরাল হয়ে যাব। আমরা মনে করি কি জানেন, আমরা একজনের সাথে আরেকজনের হিংসা করলেই ভাইরাল হয়ে যাব। আমরা মনে করি কি জানেন, আমরা আমাদের ফলোয়ার্সদের পচাবো, সাবস্ক্রাইবারদের পচাবো, তাহলে আমরা ভাইরাল হয়ে যাব। কাদেরকে পচাইতেছেন? যে ফলোয়ারদের জন্য আপনি এই পর্যন্ত আসছেন তাদেরকে পচাইতেছেন। যে মানুষগুলা, যে ভক্তগুলা আপনাদেরকে ভালোবাসা এই পর্যন্ত নিয়ে আসছে, তাদের সাথে জ্যান ত্যান ব্যবহার করতেছেন। এটা কিন্তু খুবই খারাপ বিষয়। আজকে এদের জন্যই তো আমি আর আপনি, এরা যদি আমাদের ভালো না বাসতো, আমাদের ভিডিও না দেখতো, তাহলে কিন্তু এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। এই রিপন মিয়া কয়েক বছর আগে ভিডিও করা শুরু করছিল, মাঝখান দিয়ে উনি কোথায় চলে গেছিল, হারায় গেছিল জানি না, উনার আগের আইডি গুলা ব্যান হয়ে গেছিল। এরপরে আবার সুন্দর করে উনি নিয়মিত ভাবে ভিডিও দিচ্ছেন, টিকটকে পুরোপুরি রাতারাতি ফেমাস। উনি, ওনার একটা ফেমাস ডায়লগ হচ্ছে আই লাভ ইউ, সবাইকে ভালোবাসেন, কোনো ধরনের কোনো কিছুই মানে এক্সট্রাঅর্ডিনারি নাই, আমি সবাইকে ভালোবাসি। আর এটাই বাস্তব, আসলে কি ভাই বাস্তব এটাই। রিপন ভাই যে কথাটা বলছে না, বাস্তব কলমে এটাই ভাই।
এই ব্যক্তিটা অনেক বড় সেলিব্রিটি, কিন্তু ওর মনের ভিতরে না কোনো ধরনের আক্ষেপ, কোনো ধরনের মানুষের প্রতি আক্রোশ নাই। কেউ ওনার সাথে দেখা করতে গেলে উনি বুকে টেনে নিতেছে, কেউ ওনার সাথে কথা বলতে গেলে উনি ভালো কিছু পরামর্শ দিতেছে। আপনারা আমার মতো না হিংসা বিদ্বেষ নিয়ে পড়ে থাকেন। আমরা যদি তার কাছ থেকে কিছু শিখতে চাই, যদি তার কাছ থেকে কিছু জানতে চাই, তাহলে এই জিনিসটা শেখেন যে কিভাবে ভাবে কোনো ধরনের এক্সট্রাঅর্ডিনারি কিছু না দেখায়া, কোনো ধরনের মানুষকে না পচায়া, মানুষের সাথে দাঁড়ায়া, মানুষকে নিয়ে সমালোচনা না কইরা, মানুষের গুণ গায়া কিভাবে ভালো মানুষ হওয়া যায়, ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। নিজের লাইফটা লিড করতেছেন, যেভাবে চলতেছেন, যেভাবে ফিরতেছেন, সেটাই দেখান না একদিন। দেই সাহস কইরা আপনি গোসল করতেছেন ঠান্ডা পানি দিয়া, কেমন লাগতেছে এই জিনিসটা একদিন কোয়েন না, মানুষ বলেন না দেখি ভাই কেমন লাগে। আপনি কত বড় কন্টেন্ট ক্রিয়েটর সেটা প্রমাণ হয়ে যাবো। আপনি ঘুমায় রয়েছেন, ঘুমের মধ্যে আপনারা দেখতে কেমন লাগে সেই জিনিসটা একবার দেখান তো। কত বড় কলিজার পাটা আছে সেটা প্রমাণ হয়ে যাবে। পারবেন না। ডেইলি লাইভ ভিডিও সবাই করতে পারে না, ডেইলি ব্লগার সবাই হইতে পারে না। আপনি আর আমি তো আরো পারব না ভাই। আমি তো নিজেরটা আগে সারেন্ডার করলাম, আমি পারলাম না। আপনি কি পারবেন? যদি পাইরা থাকেন কইরা দেখান। একজন রিপন মিয়া হইতে পারবেন না কখন। সুতরাং মানুষকে সম্মান করেন, উনারা ঘৃণা করেন। আপনার ঘৃণা আজকে উনি সেলিব্রিটি, আপনাদের কথায় আজকে উনি সেলিব্রিটি। আল্লাহ যারা দেয় ছাপ্পা ফাইরা দেয়। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আমি ফাহিম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।